আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজিমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন। মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা বলে গেছেন, মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত। তবে এটাও কোনো ভাই সতর্ক করে দিয়েছেন যে একজন লোকের ঈমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক তার কাছে কোনো নাবা, কোনো সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে নিয়েছে। এখানে কোরআনও সতর্ক করেছে, আল্লাহ নবীও সতর্ক করেছে। বাস বিচার না করে নিজের সহকর্মী হোক অথবা অন্য কোনো মানহাজ মার্কাজের লোক হোক, বাস বিচার না করে আল্লাহর রাস্তা কারো ব্যাপারে কোনো ধারণা নেবেন না, কোনো মন্তব্য করবেন না। নাইলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হতে হবে, দুনিয়া আখিরাত দুই জায়গায়। ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দেব। আমরা আর কোনো ব্যতিক্রম করব না ইনশাল্লাহ। এই কয়েকজন লোক নয়, আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন, এখানে লেখা প্রতিনিধি সম্মেলন। তার মানে এরকম বহু সম্মানিত ইমাম এবং খতিবদের আপনারা প্রতিনিধি হিসাবে আজকে এখানে এসেছেন। যদি এই কথাগুলা ঈমান, ইসলাম, বাস্তবতা, বিবেক এর আলোকে সঠিক মনে করেন, তাহলে সবগুলা কথা হকদারের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে আমরা আশা করব এটা আপনারা দায়িত্ব হিসাবে নেবেন। তাহলে আজকের এই আয়োজন সার্থক। জমিনে সার্থকতা পাবে যদি আমি এবং আমরা এই কথাগুলোর উপরে সত্যি আমল করতে পারি, তাহলে জমিনও ইনশাল্লাহ সার্থক হবে। এটা